সেনাপ্রধান ওয়াকারকে যারা জুলাই অভ্যুত্থানের ত্রাণকর্তা মনে করেন তাদের জন্য ইলিয়াস হোসাইন। ওয়াকার মূলত অভ্যুত্থানের পক্ষে টক্ষে ছিল না। এক দফা ঘোষণার পর সে হাসিনাকে সেভ দিতে চাইছিল, আওয়ামী লীগকে বাঁচাইতে চাইছিল। তার কাছে ডিজিএফআই তথ্য তো ছিলই, এত রক্তপাতের পর হাসিনাকে আর রাখা যাবে না। লগে ইন্টারন্যাশনাল লবি সব অ্যাক্টিভ হয়ে গেছিল হাসিনার বিরুদ্ধে। দেশে সিভিল ওয়ার হইতে পারে, পশ্চিমের স্যাংশন আসতে পারে সেনাবাহিনীর বিরুদ্ধে, বিদেশ জুড়ে স্টেপ ডাউন হাসিনা মুভমেন্ট শুরু হয়েছে, রেমিটেন্স শাটডাউন হয়েছে। আর তো হাসিনার রক্ষা নাই। এই পরিস্থিতিতে সে জুলাইয়ের নয়, বরং হাসিনার ত্রাণকর্তা হিসেবে হাজির হয়েছিল। ৫ তারিখের আগে সেনাবাহিনীর গুলিতেও কিন্তু মানুষ মরেছে। মাঠের সাধারণ সেনারা অফিসারদের নির্দেশ না মানার স্টেজ পর্যন্ত গেছিল। অফিসাররা সৈন্য বিদ্রোহকে ভয় পায়। এই ভয়ও ওয়াকারকে হাসিনাকে সেভ এক্সিট দিতে বাধ্য করেছে। ওয়াকার হাসিনাকে কথা দিয়েছিল আওয়ামী লীগের সব নেতাকর্মীকে সেভ এক্সিট দিবে। ওয়াকার অক্ষরে অক্ষরে কথা রেখেছে। এত বছর প্রায় ৭০০-৮০০ আওয়ামী এমপি, মেয়র, উপজেলা চেয়ারম্যান, জেলার নেতাসহ হাজার হাজার আওয়ামী লীগের নেতাকে ওয়াকার পার করে দিয়েছে, গোপন আশ্রয় দিয়েছে, হাসিনাকে দেয়া কথা রেখেছে ওয়াকার। ইউনুসকে তো সে মানে নাই, তখনও মানে নাই, এখনও মানে না। ইউনুসের নামটাও তো সম্মান দিয়ে উচ্চারণ করে না। আসিফ ভাই তো বলেছিল, তখন ওয়াকার বুকে পাথর চাপা দিয়ে ইউনুসকে প্রধান উপদেষ্টা মেনেছিল। তারপর হাসিনাকে ফেরানোর মঞ্চ প্রস্তুত করতে চাচ্ছে। রিফাইন্ড আওয়ামী লীগের তথ্য হাসিনার বিচারের আগে এনে হাজির করেছে ওয়াকার। একবার হসনাত আবদুল্লার হাতে ধরা খাইছে। কয়েকদিন আগে সরাসরি ড. ইউনুসকে দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ থিয়েটারে আনার প্রস্তুতি শুরু করেছে। আমি নিশ্চিত তাজ পরিবারকে ড. ইউনুসের কাছে পাঠানোর কুশীলব এই ওয়াকার। সো ওয়াকার যা করেছে সবই হাসিনাকে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য করেছে। ওরে যারা ত্রাণকর্তা মনে করে এবং এখনও সুনজর পাওয়ার চেষ্টা করবে, তাদের জন্য সতর্কবার্তা। অনেক কিছু হয়তো ওয়াকার দিবে, কিন্তু অনেক কিছু সে নিবে বিনিময়ে।